আর দেরি নেই, আসছে স্বর্গরাজ্য। এখন অনুতাপ করো। মথি রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ। যিশু একদিন তার শিষ্যদের বললেন, সাবধান, সকলের সামনে নিতান্তই লোকদের দেখাবার জন্যে কোনো ধর্মকর্ম করতে যেও না। তা যদি করো তবে স্বর্গে বিরাজমান তোমাদের পিতার কাছ থেকে তোমরা কিন্তু কোনো পুরস্কার পাবে না। তাই যখন তুমি কাউকে ভিক্ষা দাও তখন তুড়ি বাজিয়ে তা ঘোষণা করতে চেয়েও না। ভণ্ড লোকেরাই তো মানুষের প্রশংসা করতে যত সমাজগৃহে ও পথে ঘাটে সেইভাবে ভিক্ষা দিয়ে থাকে। আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের পুরস্কার তারা পেয়ে গেছে। যখন তুমি কাউকে ভিক্ষা দাও, দেখো তোমার ডান হাত যে কি করছে, তোমার বাঁ হাত যেন তা জানতে না পারে। তোমার এই ভিক্ষাদান বরং গোপনই থাকুক, তাহলে তোমার পিতা যিনি গোপন সব কিছু দেখতে পান তিনি তোমাকে পুরস্কৃত করবেন। তেমনি তোমরা যখন প্রার্থনা করো তখন ভণ্ডদের মতো তা করো না। তারা যত সমাজগৃহে আর চৌরাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে ভালোবাসে, যাতে তারা সকলের নজরে পড়ে। আমি তোমাদের সত্যি বলছি, তাদের পুরস্কার তারা পেয়ে গেছে। যখন তুমি প্রার্থনা করো তুমি বরং তখন তোমার নিজের ঘরেই যাও আর দরজা বন্ধ করে তোমার পিতাকে ডাকো, আড়ালে থাকেন যিনি। তাহলে তোমার পিতা যিনি গোপন সব কিছু দেখতে পান তিনি তোমাকে পুরস্কৃত করবেন। তোমরা যখন উপোস করো তখন ভণ্ডদের মতো বিষণ্ণ ভাব দেখিও না। তারা যে উপোস করছে সেটা লোকদের দেখাবার জন্যই তো। তারা মুখখানা অমন শুকনো করে রাখে। আমি তোমাদের সত্যি বলছি, তাদের পুরস্কার তারা পেয়ে গেছে। যখন তুমি উপোস করো তুমি বরং তখন মাথায় তেল মেখো, চোখ মুখ ধুয়ো, যাতে তুমি যে উপোস করছো মানুষ যেন তা জানতে না পারে। জানতে যেন পারেন শুধু তোমার পিতা আড়ালে থাকেন যিনি। তাহলে তোমার পিতা যিনি গোপন সব কিছু দেখতে পান তিনি তোমাকে পুরস্কৃত করবেন। প্রভুর মঙ্গল সমাচার। তৃতীয় যে বিষয়টা সেটা হলো যে আমাদের রিপেন্টেন্স, আমাদের জীবনের সেই যে পরিবর্তনের প্রয়োজন, আর পরিবর্তনের জন্য চাই অনুতাপ, অনুশোচনা। আমরা পাপী, এই বোধটা যদি আমাদের থাকে তাহলে সবার সামনে আমরা মাথা উঁচু করে সেই গর্ব করে উদ্ধত ভাব নিয়ে আমরা চলবো না। আমাদের মধ্যে সেই নমনীয়তা, আমাদের নম্রতা, সহনশীলতা সেটা থাকবে যে আমি তো পাপী, আমি কিভাবে আরেকদিকে আঙুল তুলি, সেই চেতনাটা আমার থাকবে। তাহলে এই জীবন পরিবর্তনের জন্য অনুতাপ, অনুশোচনা, আমাদের বিবেকের সেই দংশন যে আমার এই জীবনকে পরিবর্তন করতে হবে, এবং পরিবর্তনটা আসবে সেই আমার অন্ধকারময় জীবন থেকে আলোর দিকে যাত্রা।